একদম 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 ঠিক তুই একদম ঠিক কথা বলছিস। যারা কিনা পরের ঘরে কোনো রিজন ছাড়াই পরের ঘরকে নিয়ে আলোচনা করে, সেইটা কিন্তু একটা বিশাল বড় প্রকোপ পড়ে সেই ফ্যামিলির উপরে, যেমন তোর পড়ছে। এই যে তোর মনে আছে কণিকাকে নিয়ে কী না বলছিলি, কারণ ছাড়াই অকারণে কোনো দিকে মেয়েটাকে ছাড়িসনি, পায়ের পাতা থেকে মাথা অবধি। ওরে বাবা, আর তুই এখন পুরো ডায়লগ দিতে বসে গেছিস। চিটিংবাজ শু, প্রথম কথা তুই একটা হচ্ছে চিটিংবাজ এক নম্বরের, যে তুই প্রত্যেককে বলছিস তুই কারো ভিডিও দেখিস না, অথচ ওত পেতে বসে আছিস। তোকে নিয়ে কে কী বলছে, এই আমি যেখানে বোতলটা রাখছি দেখেনি তো, এই আমাকে নিয়ে আমার বাবানকে নিয়ে কেউ কিছু বলছে না তো। চিটিংবাজ, তুই একটা নাম করা চিটিংবাজ, লেকচার, মিথ্যেবাদী। তোর থোবড়াটা ভালো করে দেখ, বারবার করে বলছিস না থোবড়াটা দেখার কথা, লেকচার মারতে বসছিস। কোনো কারণ ছাড়া কাউকে নিয়ে যদি কিছু বলা হয়, সেটার প্রকোপটা তার ফ্যামিলির উপরে পড়ে। ওই দেখ তোর ফ্যামিলির উপরেই পড়েছে, কিন্তু দেখছিস পাপ বাপকে ছাড়ে না। তুই কি করেছিলি মনে আছে কণিকাকে? ইস, কীভাবে মেয়েটার জীবনটা, একদম শুধু মেয়েটার জীবনটা কেন, সদ্য শ্বশুরমশাই মারা গেছে, সেই শ্বশুরমশাইকে নিয়েও তুই মরেছিলি। কান লাগিনি পেতনি শু, শ্বশুরমশাইকে নিয়েও তুই মরেছিলি। আবার বড় বড় কথা বলতে বসেছিস, কান লাগিনি শু। নিজের বৃদ্ধা শ্বশুর কত বয়স্ক, একদিনও তো দেখলাম না তাদেরকে। কাজ তো করে স্টার মলে, কদিন তো দেখা হয়েছে স্টার মলে কাজ করে। আবার বড় বড় লেকচার দিস, কি করে তোর বর স্টার মলে? হ্যাঁ, ওই পয়সায় হয় না, ঠিকই কথা। আমি তো নিজের চোখে দেখছি ওই সমস্ত কর্মচারীদের কটা টাকা বেতন হয়, তাই তো তুই এই নোংরা কর্মটা তুই খুলে বসছিস। কীভাবে মানুষকে নিয়ে মিথ্যে কথা বলে, মানুষের পিন্ডি চটকে, মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে এইভাবে কন্ট্রোভার্সি করে খাবি, বুঝলি? আর আমি বা আমাদের মতন কয়েকজন আছে তোদের এই মিথ্যাচারিতাটাকে বন্ধ করার জন্য, বুঝলি? লেকচার মারতে বসছো, লেকচার। অন্যায়ভাবে কাউকে বললে তার ফল পড়ে, তুই নিজে ঢাক নিজেকে। চিটিংবাজি করে মানুষের থেকে হাত বাড়িয়ে পয়সা নিয়ে সেই পয়সাতে ফুর্তি করছো, আইফোন কিনছো। চিটিংবাজ একটা, লোভী চিটিংবাজ মহিলা একটা বসে গেছে